কি উত্তর দিবেন? আর আপনি যে একদিন কবরে দেয় বলতে পারবেন আল্লাহ তোমার দিন কায়েমের জন্য আমি কি করছি তারই পালন করতেছি। তাহলে আমরা দেখছি ডাকসু নির্বাচনের পরে যে ডাকসুর মাদকের আড্ডা ছিল, যে ডাকসু বেশ্যাখানা ছিল, সেটা ইসলামী ছাত্র শিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। এই দুই নেতার একজন হলেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শামীম আহসান, যিনি ২৪ জানুয়ারি রাতে জামায়াতের প্রার্থী সুলতান আহমেদের নির্বাচনী জনসভায় ডাকসু নিয়ে এ মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, তারা রাজনীতি করেন পরকালের নাজাতের জন্য। আমরা রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালে নাজাতের জন্য। তাই আপনাদেরকে সেই ইমানের বলে বলিয়ান হয়ে সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে আগামী দিনের ভোট কেন্দ্রে কোন রকম হই হাঙ্গামা করতে না পারে, এজন্য আপনাদেরকে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ। এদিকে এই মন্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতে নেতার কুশপুত্তলিকা দাহ করেছেন শিক্ষার্থীরা। ২৫ জানুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ করেন তারা। জামায়াতে নেতার এই বক্তব্যকে চরম মিথ্যাচার বলেছেন রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ। মানে এটা চরম একটা মিথ্যাচার হয়েছে। এটা যিনি বলেছেন বা যেই দলের প্রার্থী বলেছেন, ওনার ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে, ডাকসু সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা নেই। এটা হলো একটা দলের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে কিছু জানেন না, বাংলাদেশের ইতিহাস সম্পর্কে যে কিছু জানেন না, এবং তার যে রাজনৈতিক পুঁজির বড় ঘাটতি, তারই প্রমাণিত হলো। এটা একটা রাজনৈতিক দেউলিয়াপনা যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে জনগণের মাঝে বিকৃতভাবে উপস্থাপন করা এবং সেই বিকৃত ঘৃণার উপর দাঁড়িয়ে একটা ভোট চাওয়ার চেষ্টা আর কি। এর সাথে বাস্তবতার কোনো বিন্দুমাত্র লেশ নেই। যদিও লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলছেন, প্রার্থীরা জেতার জন্য নানা ধরনের যুক্তি দিয়েই থাকেন। প্রার্থীরা তো তাদের পক্ষে অনেক যুক্তি দিবেই। ডাকসুতে তাদের একটা, তারা বলতে চায় ডাকসুতে তাদের এটা একটা রিহার্সাল। তো সুতরাং এখানে যদি তারা একটা ভালো কাজ করে থাকে, তারা মনে করে, তাহলে জাতীয় পর্যায়ে সেই ভালো কাজটার অ্যাপ্লিকেশন হবে। এদিকে এর আগের দিন ২৩ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির বলেন, সবার ইমানি দায়িত্ব দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো। নওগাঁ পৌরসভার RG নওগাঁ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী সভায় প্রধান আলোচকের বক্তব্যে এ কথা বলেন তিনি। সেই সাথে তিনি আরও বলেন, যে ব্যক্তি ভোট পেয়ে দেশের জন্য কাজ করে না, সে আমানতের খেয়ানতকারী। আপনার সবার দায়িত্ব, এটা ইমানি দায়িত্ব দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো। এবং ইনশাআল্লাহ আমরা এই জয়লাভের মাধ্যমে আল্লাহকে খুশি করব। আমাদের ভবিষ্যৎ বাংলাদেশে আর এরকম কোন চোরাকারবারি, কোন চোর, কোন চাঁদাবাজ, কোন অসৎ লোকের হাতে ক্ষমতা দেবে না। নওগাঁর প্রার্থীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যে দিন কায়েমের কথা বলে তাকে ভোট দেবেন, আর যে দিন কায়েম করতে জানে না তাকে ভোট দিলে আপনি আমানতের খেয়ানত করলেন। আর আপনি যে একদিন কবরে দেয় বলতে পারবেন আল্লাহ তোমার দিন কায়েমের জন্য আমি কি করছি তারই পালন করতেছি। আর তো কেউ আমার সাথে ছিল না। আপনার সামনে যতগুলো ক্যান্ডিডেট নওগাঁয় আছে, অন্য কেউ যদি দিন কায়েমের কথা বলেছেন আপনি তাকে ভোট দেন, কোনো সমস্যা নেই। যদি দিন কায়েম করতে পারে না তাকে যদি ভোট দেন, তাহলে আপনি আমাদের খেয়ানত করলেন। ধর্মকে ব্যবহার করে এভাবে ভোট চাওয়া কতটুকু যুক্তিযুক্ত? এ প্রশ্নের জবাবে আলতাফ পারভেজ বলছেন, যিনি এটা বলেছেন যে কোনো একটি দলকে ভোট দেওয়াটার সাথে ঈমান যুক্ত, তিনি ধর্মের অবমাননাই করেছেন, মানে মানুষকে বিভ্রান্ত করেছেন। এটা এক ধরনের রাজনৈতিক দেউলিয়াত্ব বা রাজনৈতিক প্রতারণা আমরা বলতে পারি, কারণ মানুষের ধর্মের অনুভূতিকে ব্যবহার করে ভোট চাওয়ার চেষ্টা। এর মানে হলো ওই ধর্মের বাইরে ওই দলের বা ওনার কোনো রাজনৈতিক কর্মসূচি নেই যেটা মানুষকে আকর্ষণ করতে পারে। এই বিষয়টি নিয়ে মহিউদ্দিন আহমেদ বলছেন, ধর্মকে ব্যবহার করলে ভোট বেশি পাওয়া যায়, এজন্য সব দলই কম বেশি ধর্মকে ব্যবহার করছে। ধর্মকে তো রাজনীতিতে ব্যবহার আমাদের এখানে হচ্ছে এবং সব দলই করছে কম বেশি। কোন দল বলছে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না, কেউ বলছে জান্নাতে যাইতে হইলে জামাতকে ভোট দিতে হবে। তো সবাই তো ধর্মকে ব্যবহার করছে না এমন তো কেউ না, সব দলই ব্যবহার করছে। এবং ধর্মকে ব্যবহার করলে ভোট বেশি পাওয়া যায়, এটাই হচ্ছে পারসেপশন, এবং এই পারসেপশনটাও মিথ্যা না।